আদর্শের নমুনা পেশ করে প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান বিক্রি করে দেব না। আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের মাহফিলে যিনি কবুল করলেন তিনি কে? সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। স্লোগান দিতে গিয়ে আমাদেরকে ইসলামের প্রতিচ্ছবি তুলে ধরতে হবে। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেবো মানে ভীত হয়ে যাব, কাপুরুষ হয়ে যাব, ঈমান বিক্রি করব, তা কিন্তু নয়। আমরা আমাদের ঈমানি দৃঢ়তা নিয়ে, সাহসিকতা নিয়ে ময়দানে ছিলাম, আছি, ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব, কিন্তু আদর্শের নমুনা পেশ করে প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান বিক্রি করে দেব না। কিন্তু আদর্শের পথ ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا دا আমায়া বার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়া বার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়া বার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চে ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চে ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অসুখ সমর আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অসুখ সমর অনড়টল পাহাড় সম অনড়টল পাহাড় সম দাউস মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ آمين يا رب العالمين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي একঝাঁক তরুণ যুবকরা আজকের মাহফিলকে সফল করেছে আপামর জনতার দোয়া ভালোবাসা গাইডলাইন পরামর্শ সহযোগিতা অংশগ্রহণ এটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে ছাত্রনেতা আব্দুর রহিম সহ একঝাঁক তরুণ যুবক এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং হাজিরপাড়া ইসলামী যুগান্তর কাফেলা সভাপতি এবং দায়িত্বশীল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রবাস থেকে আমার প্রিয় ভাই হেলাল তিনি বারবার আমার সাথে কমিউনিকেশন করেছেন, যোগাযোগ রাখার চেষ্টা করেছেন।
আজকে মাহফিলে উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উস্তাদুল উলামায়ে কেরাম, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, উপস্থিত আজকের মাহফিলের জন্য যাদের আন্তরিকতা সবচেয়ে বেশি ছিল, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার কথাগুলো মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে, রাস্তাঘাটে, বাড়িঘর থেকে, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। অমুসলিম ভাই বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। কারো কারোর মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে, কেউ কেউ এই ভুল ধারণা পোষণ করেন যে আমরা যারা কোরআন থেকে কথা বলি, হাদিস সুন্নাহ থেকে কথা বলি, তারা মনে হয় শুধু মুসলমানদের জন্য কথা বলি, শুধু মুমিন মুমিনাদের জন্য কথা বলি। হ্যাঁ, মুমিন মুমিনা মুসলমান যারা, তারা এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করবেন, হেদায়েতের আলোকর ছটায় উদ্ভাসিত হবেন, উজ্জীবিত হবেন, অনুপ্রেরণা নিয়ে যাবেন। এটা সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু এজ এ হিউম্যান বিং, এজ এ ম্যান, এজ এ পার্সন, যে কোনো এক ব্যক্তি, মানুষ হিসাবে মনুষ্যত্ব বোধ যাদের মধ্যে আছে, বিবেক বোধ যাদের মধ্যে আছে, তারা যদি একটু চিন্তা করেন, সকল কথা সবার জন্য প্রযোজ্য না হলেও কিছু কিছু কথা, কিছু কিছু মেসেজ সবার জন্যই রয়েছে। তাই অমুসলিম ভাই বোনেরাও যদি সময় থাকে শোনেন, তাদের জন্য কিছু শিক্ষণীয় কথা হয়তো আল্লাহ তাআলা জবান থেকে বের করতে পারেন ইনশাআল্লাহ। আমি জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কষ্ট হচ্ছে বেশি? আচ্ছা, আমি আয়োজক তরুণদের কাছে, আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিল করতে গিয়ে কি কোনো অনুভূতি আনতে হয়েছে? থানায় বারবার যেতে হয়েছে? কোন নেতাকে আলাদা কোনো তেল মালিশ করতে হয়েছে? নেতা একটু অনুমতি দাও না, মাহফিলটা করি। আর কাদের কাছে অনুমতি আনবেন, কাদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় হবে? ওরা তো পালিয়েছে, আত্মগোপন করে আমাদের কথাগুলো শুনছে, শুনুক, সমস্যা নাই। হেদায়েতের মালিক কি? আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করতে পারেন। আল্লাহ কবুল করুন, বলুন না। তো তারা একটা সিস্টেম চালু করেছিল, কোরআনের মাহফিলে পারমিশন নিতে হবে। কোরআনের মাহফিল, বড় বড় মাহফিল বন্ধ ছিল, আয়োজন হলেই 144 জারি হয়ে যেত। আল্লামা নদভী হাফিজাহুল্লাহ, ওনার অবদান এই সাতকারী আমি নিজেও একাধিকবার কাছাকাছি এসে চলে গিয়েছিলাম, মাহফিল করতে পারিনি। তার তালিকা ছিল একটা ব্ল্যাক লিস্ট, আর উনি যাতা, তার 5টা কিছু গোলাম ছিল, পিএস, এফপিএস, ভণ্ড, প্রতারক, কোরআন বিদ্বেষী। এরা তো এর থেকে কম করে নাই। বিভিন্ন সিস্টেমেরা অনেক বাড়াবাড়ি করেছে। যাই হোক, আল্লামা নদভী নিরাপদে আছেন, আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রাখুন। যদ্দূর বাড়াবাড়ি করছেন, আল্লাহ আখিরাতে কি হবে জানি না, আল্লাহ হেদায়েত দান করবে। একসময় কিন্তু উনি দিনের পথে একজন সৈনিক ছিলেন, আল্লাহ তাআলা তাকে আগের পথে একটু, তার দুনিয়ায় যা সাজা আছে এটা পাওয়ার পরে আল্লাহ চাইলে এটা কবুল করতে পারে, বলেন আমিন। তবে যা করছে আসলে দুনিয়াতে তো আর পাওয়ার পরে আর থাকার কথা না, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বিদায় করলে যথেষ্ট। এটা যেই পরিমাণ জুলুম করেছে, এই সাতকানিয়া লোহাগড়ায়, চট্টগ্রামে যত রক্ত ঝরেছে, অনেক শাহাদাতের নজরা পেশ করতে হয়েছে, অনেক নিরপরাধ মানুষদেরকে জুলুমের শিকার হতে হয়েছে। তার পানিশমেন্ট দিতে চাইলে দুনিয়াতে চূড়ান্ত শাস্তি গ্রহণ করা ছাড়া নদীদের কোনো মুক্তি নয়। এই চট্টগ্রামের 2 যুগের আগের বেশি সময় কোরআনের পাখি খ্যাত বিশ্বনন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, সময় আসবে এমন
পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। তিনি আপাকে উদ্দেশ্য করে 2 যুগের আগে বলেছিলেন, এই চট্টগ্রামের বলেছিলেন, তখন জনসংখ্যা ছিল 12 কোটি। বলেছিলেন বেশি লাফালাফি করবেন না, 12 কোটি জনতা একজন ঝাঁকুনি দিলে উড়ে গিয়ে পড়বেন মামুর বাড়ি দিল্লি, দাদার বাড়ি দিল্লি, ছাড়া কোনো ঠিকানা হবে না। আল্লাহ তাআলা তার এই কথাটাকে 2 যুগ পরে হলো কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগে আপা বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের নাই, কিন্তু সময় যখন আসলো 45 মিনিট সময়, কাউন্টডাউন শুরু হলো, কে কার আগে পালায়, সবার আগে হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেলেন। সাধারণ জনতা বলতে হয় নাই, উনার অধীনস্থ নেতা কর্মীরা বলা বলি করলো, আপা চলে গেল, বলে গেল না। উবাইদুল কাদের সাহেব কাকা হিসেবে খ্যাত, আর অনেক বাজে নাম আছে, সেটা নাই বললাম, এটা আমাদের মুখে সুন্দর দেখায় না। তিনি বলেছিলেন পালাবো না, প্রয়োজনীয় ফখরুল সাহেবের বাসায় গিয়ে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। তো এরা কিন্তু এত দাম্ভিকতা পোষণ করত। এই কথাগুলো শুধুমাত্র পলিটিক্যাল সেন্স থেকে দেখবেন না, শিক্ষার জন্য বুঝি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন। এটা শিক্ষা আছে, শিক্ষা আছে। এই যে পানি ফ্রেশ, নিট এন্ড ক্লিন, এরকম মিনারেল ওয়াটার মাঝে মাঝে আমাদের খাইতে হয়, কারণ কোনো কোনো জায়গায় এত পানি এমন ভাবে রং দেখা যায়, খাইলে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য মাঝে মাঝে টাকা খরচ করে মিনারেল ওয়াটার কি করতে হয়, খাইতে হয়। আয়রন দরকার, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে এটা ক্ষতির কারণ হয়ে যায়। আমরা ছোটবেলায় পড়েছিলাম পানির অপর নাম জীবন, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম পানির অপর নাম জীবন না। কারণ নোংরা আবর্জনার পানিও পানি, ডাস্টবিনের পানিও পানি, বিষাক্ত পানিও পানি, আবার একেবারে ফ্রেশ নিট এন্ড ক্লিন পানিও পানি। তাইলে স্লোগানটা কি হবে? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এই পানি পান করলে এটা হেলদি, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু পানির বিভিন্ন পানির জাতীয় কিছু ড্রিঙ্ক আছে রং বেরঙ্গের, এগুলো খাইলে আবার মেন্টাল প্রবলেম হয়, মানসিক ভারসাম্য থাকে না, উল্টা পাল্টা কথা শুরু হয়। ওরা পালিয়েছে নতুন করে মিডিয়ার সামনে ইসলামপন্থীদের নিয়ে, আলেম ওলামা নিয়ে, দেশপ্রেমিক জনতাকে নিয়ে যারা উলফাউল কথা বলছেন, সীমালঙ্ঘন করলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। So be careful. مكروا ومكر الله والله خير الماكرين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা যারা এগুলো বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলি আমিন। আল্লাহর খাস মেহেরবানি, এখন বাধাহীন ভাবে সুন্দর ভাবে আমরা মাহফিল করছি। 27 থেকে 31 জানুয়ারি 5 দিন ব্যাপী চট্টগ্রামের ঐতিহাসিক আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত মাহফিল শুরু হতে যাচ্ছে সামনে 27 থেকে 31 জানুয়ারি ইনশাআল্লাহ। সেখানে ডক্টর নিজাম রাজধানী সহ বাংলাদেশের খ্যাতিমান প্রবীণ নবীন উলামায়ে কেরাম কথা বলবেন। চট্টগ্রামের প্রখ্যাত মুফাসসির, ওয়াইজ, বক্তা, দাঈওয়ালারা কথা বলবেন। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সামনে যখন কথা বলছি, 2 দিন থেকে আমার মন কিন্তু চট্টগ্রামে না, মন আমার সিলেটে। কারণ সাইদি সাহেবের স্মৃতি বিজিত মাহফিল অনেক দিন পরে, 1 যুগ পরে। যদিও সাইদি সাহেব লাস্ট মাহফিল করছেন 2009 সালে, এরপরে 2 একবার হয়েছে, 13 সালে লাস্ট হয়েছে। আনুষ্ঠানিকভাবে মাহফিল বন্ধ ছিল। এবার 9, 10, 11 জানুয়ারি 2 দিন আমি আসলে দূরে থাকার কারণে এখানে বক্তা হিসেবে বড় কথা নয়, একজন আয়োজক হিসাবে, যেহেতু সাইদি সাহেবের মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি সেই ছোটবেলা থেকে, 7ম 8ম শ্রেণী থেকে শুরু হয়ে 2009 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহেরবানি সক্রিয় একজন স্বেচ্ছাসেবক ছিলাম, দায়িত্ব বিভিন্নভাবে পালন করেছি। এটা স্মৃতি বিজড়িত মাহফিল, তাই আগামীকালও কিন্তু সাতকানিয়া মাহফিল ছিল, তাদেরকে ক্যান্সেল করতে হয়েছে। ওই কমিটি আমার বদোয়া দেয় কিনা জানি না, আল্লাহ তাআলা তাদেরকে ভবিষ্যতে সময় দেওয়ার তৌফিক দিন, বলুন আমিন। মনে প্রাণে চেয়েছিলাম, অনেক দাবি ছিল, চাপ ছিল আজকের মাহফিল স্থগিত করার, কিন্তু বেশি কষ্ট দিতে চাই না। পরে সাতকানিয়া আগে মাহফিল করতে পারি নাই, এখন শ্রোতারা যদি আমাদের উপরে পিকড়ে যায় তাহলে আগে আমি তার ঢোকা যাবে না, প্রশাসন লাগবে না, এই তবে অমুকের প্রবেশ নিষেধ,
এমনি যশোরেরা দেখছি মাঝে মাঝে বক্তাদের নিয়ে যে লেখালেখি করে, আল্লাহ মাফ করুক, সাহায্য করুক, ওয়াদা তুমি রক্ষা করার তৌফিক দাও, বলে না আমি। তবে বক্তাদেরও সমস্যা, প্রতিকূলতা, বাস্তব সমস্যা থাকতে পারে, একটু নজরে রাখবেন, একটু বুঝার চেষ্টা করবেন, আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আপনাদের এখান থেকে যত আগে আমাকে ছুটি দেবেন, আমি সোজা আমার সফর সঙ্গী পাইলট আর আমার সফর সঙ্গী আরেকজন, আমরা সোজা কালকে যাব। 12টার আগেই আমাদেরকে মঞ্চে বসতে হবে, উদ্বোধনী কিছু কথা বলতে হবে। কালকে সকালবেলা থেকে কয়েক লক্ষ মানুষের গণজাগরণ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সংখ্যা বলে আসলে যেভাবে মিডিয়াতে প্রচার হয় অত লক্ষ তত লক্ষ, আসলে এরকম অ্যাকচুয়াল বলাটা আসলে আসলে কিরকম লাগে, কে কার থেকে বেশি দেখানো যায় এটা না। তবে আশা করি, কাউকে ছোট করছি না, পেকুয়া যশোরে 2 মাহফিলে যা হয়েছে আশাবাদ ব্যক্ত করতে চাই যে গণজোয়ার আলামত দেখতে পাচ্ছি। আগামীকাল আগের 2 মাহফিলের সেই রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঠিক থাকলে চট্টগ্রামেরটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল ইনশাআল্লাহ। কয় না রে, ইনশাআল্লাহ না করে কবুল হবে? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সেজন্য আমার আলোচনা করছি এখানে, কিন্তু মনটা কিন্তু আনচান করছে, এজন্য আজকে বেশি সময় দেব না। তবে আল্লাহ বাঁচায় রাখলে, কবুল করলে আগামী তো কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ, বাধাহীন ভাবে কথা চলবে। নতুন করে যদি কোরআনের মাহফিলে বাধার দেয়াল কেউ তৈরি করতে চায়, তাওহীদ প্রিয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই দেয়ালকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা, 33তম সূরা, সূরা আল আহজাব। এই সূরা 35 নম্বর আয়াতে কারিমা আলোকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। অধিকাংশ মুফাসসিরদের বর্ণনার আলোকে এটাই প্রমাণিত, এই সূরাটি হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পরে নাযিলকৃত সূরার মধ্যে অন্যতম। তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, 3211 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবী মহিলা সাহাবীগণ তারা বললেন যে কি ব্যাপার, আল্লাহ তাআলা সর্বস্থানে মহিলাদেরকে ছেড়ে কেবল পুরুষদের সম্বোধন করেন। মহিলাদের আছে মামুনা শুনছেন, তাদের পক্ষে কথাটা যাচ্ছে। তো বলেছে কি ব্যাপার, শুধু আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে কথা বলেন, মুমিনাদের জন্য, মুসলিমাদের জন্য আলাদা কোনো সম্বোধন নাই। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাদের চাহিদাও পূরণ করতে হয়। আসল কথা হলো, আমরা সহজ করে একটা উদাহরণ দিই, পড়াশোনা করতে গিয়ে একটা রচনা আমরা সবসময় শিখেছি, লেখার চেষ্টা করতাম এবং প্রায় পরীক্ষাতে আসতো, সেটা হচ্ছে ছাত্র জীবন, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। কখনো কি এরকম রচনা শুনেছেন যে ছাত্রী জীবনের দায়িত্ব কর্তব্য? কিন্তু ছাত্রের মধ্যে কি আছে? ছাত্রীও আছে। মুমিন বললেই, মুমিন আলাদা না বললেও সেখানে ইনক্লুডিং মুমিনা। মুসলিম বললে আলাদা করে মুসলিমা, তাদেরকে সম্বোধন করার প্রয়োজন নেই, ইনক্লুডিং মুসলিমা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনা সাহাবীদের সেই কথাগুলোকে গুরুত্ব দিলেন, গুরুত্ব এবং অনেক মূল্যায়ন করলেন, যার পরিপ্রেক্ষিতে একটি সুন্দর আয়াতে কারিমা 33তম সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন। পুরুষ এবং নারী উভয়কে আলাদা আলাদা ভাবে সম্বোধন করা হয়েছে, এমন কিছু মৌলিক গুণাবলীর কথা আল্লাহ তাআলা জানায়া দিলেন, যে গুণাবলীগুলো অর্জন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ওয়াদা করলেন তাদের জন্য 2টা বড় পুরস্কার আছে। একটা হলো মাগফিরাহ, তাদেরকে ক্ষমার ঘোষণা দেয়া হলো, আর একটা হলো ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, মহাপ্রতিদান। সুবহানাল্লাহ। যে গুণগুলো আলোচনা করা হয়েছে, ওই গুণগুলো যদি মুমিন, মুমিনা, পুরুষ, মুসলমান এবং মহিলারা গুণগুলো যদি যথাযথভাবে অর্জন করতে পারে, তারা ক্ষমা পেয়ে যাবে। যদি ক্ষমা পেয়ে যায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচায় দেবেন কে?
আওয়াজ বাড়ি বলতে ক্ষমা পেয়ে গেলে জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্য কাজ যারা এই দুনিয়ার জীবনে যতটুকু সময় পায় পুণ্য কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন এর সাথে যারা যুক্ত হয়ে যায়, আনুগত্যশীল থাকে, আর আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই তার থেকে যারা দূরে থাকে, তাদের জন্য জান্নাত তৈরি করেছেন কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই যারা পাপিষ্ঠদের কাতারে শামিল হয়ে যাবে তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদের জন্য ভয়াবহ আযাব আর গজব অপেক্ষা করছে। একটা হলো ক্ষমা পাওয়া, আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পুরস্কারের ঘোষণা দিলেন এটা সাধারণ কোনো পুরস্কার নয়, আজরান আযীমা, মহা প্রতিদান, মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সেই দুইটা পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে গুণাবলীগুলোর কথা জানায় দিলেন, আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়াবনত পুরুষ এবং বিনয়াবনত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ, রোজা পালনকারী, শ্রম পালনকারী পুরুষ এবং শ্রম পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী, والذاكرين الله كثيرا والذاكرات والذاكرات, আর আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ মাগফিরাত এবং মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমানদার ভাইরা, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চাই এবং আল্লাহর পক্ষ থেকে যদি মহাপুরস্কার পেতে চাই, যেই গুণাবলীগুলো অর্জন করা লাগবে, এক নম্বরে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং নারী। আমরা যারা এখানে আছি সবাই তো মুসলমান। আমরা ঘোষণা দেই, নিজের পরিচয় প্রকাশ করি, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা আমাদের আইডেন্টিটি প্রকাশ করি, আই এম মুসলিম, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কথাটা বললেই আমি মাগফিরাত পেয়ে যাব, আমি মুসলমান দাবি করলেই আজরান আযীমা, মহাপ্রতিদান পেয়ে যাব? নো, নেভার, নো নেভার। আমরা বলি মুসলমান, কিন্তু কতজন মুসলমান? আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা 802 কোটির উপরে। এখন সংখ্যা আরো বেড়েছে। 24 সালের স্ট্যাটিস্টিক
ছিল, পরিসংখ্যান ছিল 802 কোটি। এখন নতুন পরিসংখ্যান আসলে সংখ্যাটা অনেক বাড়বে। তন্মধ্যে গত বছরের পরিসংখ্যান অনুযায়ী মুসলমানের সংখ্যা দুনিয়াতে 24.1%, 24.1%, প্রায় 25%, প্রায় 25%। অর্থাৎ পৃথিবীর মানুষের কোয়ান্টিটির বিবেচনায় গোটা দুনিয়ার মানুষদের মধ্যে 4 ভাগের 1 ভাগ মুসলমান। আল্লাহু আকবার। কিন্তু আমি বড়দেরকে, বিবেক সম্পন্ন মানুষদেরকে বলা লাগবে না, ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলি, শিশু কিশোরদের জিজ্ঞেস করি, বর্তমান পৃথিবীতে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত জাতির নাম কি? সবাই বলবে মুসলিম জাতি। এটা আমাদের জন্য দুঃখজনক। সংখ্যা 200 কোটি মুসলমান, কম না। আমরা যখন গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছি, সংখ্যা দিয়ে নেতৃত্ব দেই নাই। বদরের প্রান্তরে বিজয় পেয়েছি আমরা, সংখ্যা দিয়ে বিজয় পাই নাই। মোর অর লেস 313 জন, 1000-এর উপরে, 3 গুণেরও বেশি সৈন্য প্রস্তুতি সহ বদরের প্রান্তরে এসেছিল। মুসলমানদের প্রস্তুতি ছিল না বললেই চলে। প্রস্তুতি বলতে যা ছিল, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা ছিল, আল্লাহর আদেশ পালনের আনুগত্যের মানসিকতা ছিল, রাসূলের নেতৃত্বকে মেনে নেওয়া, ইত্তেবা করার সৌন্দর্য ছিল, আর ঈমানি জজবা ছিল, সাহস ছিল, যার কারণে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে, 70 জনকে ঘাট ধরে বন্দী করে বিজয় এনেছিল মুসলমান বাহিনী। আল্লাহু আকবার। আজকে 200 কোটি মুসলমান, অথচ আমরা অবহেলিত, নিগৃহীত। আমাদের জন্য কষ্ট, আমাদের জন্য লজ্জা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, অনেক দুর্বলতা, উইকনেস আছে। প্রধানত 2টা দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারি, আবারও আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আবার আমরা নেতৃত্বের আসনে বসে যাব। নাম্বার 1, আমরা যদি কথার কাজে মুসলমান হয়ে যাই, আল্লাহ তুমি কবুল করো। 2 নাম্বার, আমাদের মধ্যে ঐক্য নাই, বিভেদ, হিংসা, প্রতিহিংসা। ইয়াকুল হাসাদ ফাইনাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানা কামা তাকুল নারুল হাতাব। আল্লাহ রাসূল সাবধান করেছে, সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানা, কেননা হিংসা তোমার আমল সালেহ, ভালো কাজ, পূর্ণ কাজ যা করছো খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে। কামা তাকুল নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, ভস্মীভূত করে, শেষ করে দেয়। আজকে আমরা হিংসা, প্রতিহিংসা, আমরা বিভেদের দেয়াল তৈরি করছি। যদি মুসলমানরা আবারও কথার কাজে মুসলমান হয়ে যায়, বুনিয়ান মারসুসের মতো এক কাতারে দাঁড়িয়ে যায়, 200 কোটি মুসলমান লাগবে না। 20 কোটি মুসলমান যদি আবারও গর্জে উঠে প্রকৃত মুসলমানের কাতারে শামিল হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলমান নিধনের মিশন চালানো দূরের কথা, মুসলমানদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করা দূরের কথা, আঘাত করা, নির্যাতন চালানো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কারো থাকবে না। বিপ্লব, বিপ্লব, ইসলাম ছাড়া অন্য কিছু সংসদে যাব কারা, আল কোরআনের সৈনিকরা। এটা বললেন না, অনেকে আলোচনা করতেছে তো, বুঝলেন না সমস্যা। এই স্লোগান শুনলে অনেকের গায়ে চুলকায়, এনার্জি বেড়ে যায়। একটা ভদ্রলোক সংসদে কোরআন নিয়ে, হাদিস নিয়ে সুন্দর কথা বলতো, আমরাও সাপোর্ট করতাম। সেই ভদ্রলোক এবার ইসলামকে যারা টিকিয়ে রেখেছে এই জমিনে, হকপন্থী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে যারা নজির স্থাপন করেছে, জাতির সামনে পরিষ্কার তারা অপরাধ করে নাই। যে স্লোগান দিয়ে, তকমা লাগিয়ে আমাদেরকে এতদিন ঘায়েল করা হয়েছে, আজকে আপামর জনতার মুখে সেই স্লোগান ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে, তুমি কে আমি কে। কথা বলে না, তুমি কে আমি কে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে, ও আল্লাহ সাক্ষী তুমি, তোমাকে ভালোবাসি বলে, তোমার হুকুমে চলি বলে,
হয়েছি রাজাকার বলে যে মৌলবাদী, ও আল্লাহ সাক্ষী তুমি, তোমাকে ভালোবেসে আপন হলো পার, তোমারই জন্যে আসে অপবাদের ঝড়, তোমাকে ভালোবেসে আপন হলো পার, তোমারই জন্যে আসে অপবাদের ঝড়। এই কথা সত্য না মিথ্যা? আল্লাহকে ভালোবাসার কারণেই তকমা। আজকে ইসলামের চর্চা করে, ইমানের চেতনাকে লালন করে যারা জীবন দিতেও প্রস্তুত থাকে, যাদের ইমান সহজেই কেউ কিনে নিতে পারে না, লোভের মাধ্যমে কিংবা ভয়ের মাধ্যমে যাদের ইমানকে কেউ কিনে নিতে পারে নাই, হুঙ্কার দিয়ে থামাতে পারে নাই, তাদেরকে ধর্মান্ধ বলে যারা গালি দেয়, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন, আপনাদেরকে আপনাদের জবাব এই জনগণ দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন তাহলে আমরা মুসলমান কথার কাজে যদি হতে না পারি, কেন আমরা হতে পারছি না? আমাদেরকে এটা ভালো করে উপলব্ধি করতে হবে। শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই ইসলামের সৌন্দর্য যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে মুখে বলবো মুসলমান, কিন্তু আমি তো কাজে মুসলমান হতে পারলাম না। ইসলাম সে তো পরশ মালিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই বড় বুঝি। ইসলামের অনুসারী যদি নিজেকে দাবি করি, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত কারিমা ভালো করে উপলব্ধি করতে হবে এবং মেনে নিতে হবে। একটি আয়াতে কারিমার অংশ, প্রথম অংশ যদি এর উপর আমল করা যায়, তাহলে আমাদেরকে প্রকৃত মুসলমানের কাতারে যিনি শামিল করবেন তিনি কে? আরে আওয়াজ বাড়িয়ে বলুন কে? আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা কমপ্লিটলি। ভালো করে বুঝুন, শুধু আবেগে স্লোগান দিলে হবে না, স্লোগান দিতে হবে, বন্ধ করার দরকার নেই। হকের পক্ষে থাকতে হবে, আবেগের সাথে বিবেকের সমন্বয় দরকার। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণরূপে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মরহুম কবি মতিউর রহমান মল্লিকের সেই সঙ্গীত, পুরাতন সঙ্গীত হয়তো অনেকেই পুরাতন লোকেরা শুনেছেন, নতুন প্রজন্ম হয়তো এখন এই গানটা শুনেই নেই। আবেগ সে তো হঠাৎ আগুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ। কথাটা বুঝুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তা দিলেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয়ে আল্লাহর রঙে জীবন রাঙানো নয়তো সহজ তুমি মানো কি? খোদার রঙে জীবন রাঙানো নয়তো সহজ তুমি মানো কি? আবেগে হঠাৎ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যায়, কিন্তু তিলে তিলে রিপোর্টটা মেনটেন করে করে, পথচক্রে গিয়ে গিয়ে, কর্মী বৈঠকে হাজির, তার বিয়েতে প্রোগ্রামে হাজির, রাজপথের কর্মসূচিতে হাজির, সভ্যতারিতেও হাজির, দিনে ডাকলেও পাওয়া যায়, রাতে ডাকলেও পাওয়া যায়, ইয়ানত বকেয়া হয় না, জরুরি তহবিলে অ্যাক্টিভ, জান মাল কুরবান করে তিলে 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 অনেক লোক আছে মিছিলের সামনে পাওয়া যায়, কিন্তু কর্মী বৈঠকে গেলে বলে কয় মাস থেকে রিপোর্টটা নাই। মিছিল করা যায়, কিন্তু সামান্য কাজটা অনেক সময় করা যায় না। এই জন্য আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অশুভ জ্বালাশয় খোদার রঙে জীবন রাঙানো নয়তো সহজ তুমি মানো কি? হ্যাঁ, আবেগও থাকবে, আবেগ না থাকলে, চেতনা না থাকলে মরে যাব। চেতনা মরে গেলে আর চেতনাই থাকবে না। বহু লোক 15.5 বছরে আমরা হারাইছি, সংখ্যা বেশি না, কিছু লোক বুদ্ধিজীবী মানে বুদ্ধির খেলা চিন্তা করতে করতে মুরব্বীদের ভুল ধরতে ধরতে নিজে একখান দল বানায় ফেলেছে। এবং কত বুদ্ধি, কত বুদ্ধিজীবী। এখন আবার কর্মী সম্মেলন, বড় বড় প্রোগ্রাম হইলে এতদিন যারা ময়দানকে ধরে রাখছে ওনাদের চেয়ার পাওয়া যায় না, ওনাদের চেয়ার নাই,
বহু দূরে দাঁড়ায় শুনতে হয়, কিন্তু 15.5 বছরে একটা বারের জন্য কোনো মিটিংয়ে যাদের পাওয়া যায় নাই, সামনের সারিতে আইসা সুন্দর করে সবচেয়ে উন্নত মানের পোশাক পরে, এরপরে কত সুন্দর আতর স্যান্ড, সবকিছু ঠিক আছে, সব ফ্যাশন স্মার্টনেস সব নিয়ে সামনে দাঁড়াইয়া এবার ফেসবুকিং চলে, সেলফি তুলে লোকদের দায়িত্ব দিয়ে ভালো করে ছবি তুলবা, যেন আমির জামাতের পিছনে আমি সেটি দেখা যায়, কিংবা শাহজাহান ভাইয়ের আশেপাশে আসি, এটা বোঝা যায়। এরকম লোক অন্তত এই এলাকায়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমানের ব্যাখ্যা না করে সহজ করে যদি বলি বিশ্বাস, সেটাকে আমরা গ্রহণ করে নেই। আবার একই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। ঈমানটা বুঝে না, ঈমান বুঝলে সব করতো, কিন্তু বিশ্বাসটা করে, কিন্তু জিহাদ শুনলে ভয় পায় আর সামনে আসতে চায় না। আকিমুস সালাহ, أقاموا الصلاة ويقيمون الصلاة وأقم الصلاة لذكري। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 82 বার বলেছেন, যদিও কায়েমের কথা বলেছেন, আদায়ের কথা বলেন না। আমরা কায়েমের চেষ্টা সবাই করি না, কিন্তু আদায় করাকে ফরজ মনে করি। আর আল্লাহ তাআলা সূরা শুরা 13 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আনা কাইমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কাইমুদ্দিন, দিনকে কায়েম করো। এবার বুদ্ধিজীবী হয়ে যায়, দিন কায়েম মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা। আরে মিয়া, তাওহীদটা ভালো করে বুঝো, তাওহীদের মর্মার্থ বুঝো, তাহলে তোমাকে হিকমতের নামে দ্বীনের প্রতিষ্ঠার চেষ্টাকে আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা রাখা ফরজ। কুতিবা ফুরিদা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এক মাস রোজা রাখি ফরজ মনে করি, যদিও হক আদায় করে সবাই রোজা রাখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের জন্য প্রয়োজনে কুতিবা আলাইকুমুল কিতাল, প্রয়োজনে চূড়ান্ত লড়াই আমাদের উপর ফরজ। এবারে নিশ্চিত কথা পায় না। ওয়াতুজ যাকাত বললে টুকটাক মাঝে মাঝে যাকাত দেয়, মাঝে মাঝে গাফলতি করে, যাকাত ফরজ মানে। আবার যদি আল্লাহ বলে ওয়াল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদের জন্য হজ ফরজ, হজেও যায়, আল হাজ হাজি অমুক তমুক, ঠিক আছে। আবার আল্লাহ তাআলা এর সাথে সাথে আর অনেক নির্দেশনা দিয়েছেন, সেগুলো মানতে চায় না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। সাতকানিয়ার ব্যবসায়ীরা দুনিয়ার মানুষের মন জয় করেছে, আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী এক্সপেরিয়েন্স যা আছে, আমাদের অনেক সিলেটি ব্যবসায়ীদের এত ব্যবসায়ী এক্সপেরিয়েন্স নাই। আমি কাউকে ছোট করছি না, মানে সাতকানিয়ার লোকেরা, উল্লেখযোগ্য লোকেরা দেশে প্রবাসে সব জায়গায় ব্যবসায়ী হিসেবে খ্যাতি ছড়িয়েছে, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ, আল্লাহ তাআলা সবার ব্যবসায় বরকত দিন। আবার আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে যে আল্লাহ বললেন ওয়া হারামা রিবা, সুদকে করেছেন হারাম। এবার আর খবর নাই, সুদের কারবার ছাড়তে পারে না। বহু হাজি সাহেব সুদের কারবার করে। বহু লোক নামাজ কত সুন্দর করে আদায় করে, ফজরের নামাজ পড়ে ক্ষেত খামারে চলে যায়, চান্স পাইলে ডাইনি ভাবে তাকায়, আইল ঠেলাঠেলি করে। এরকম লোক মনে হয় সাতকানিয়া নাই। তাহলে কি পরিবর্তন হচ্ছে? হালালকে হালাল হিসেবে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার, অথচ আমরা খেয়ে যাচ্ছি। তাহলে মুসলমান হতে হলে কমপ্লিটলি মুসলমান হতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর যত আদেশ মানা লাগবে নাকি লাগবে না? আওয়াজ বাড়ি বড় লাগবে নাকি লাগবে না? 2 নম্বরে হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী। আমরা সবাই ইমানদার নিজেকে দাবি করি, অথচ সূরাতুল বাকারার 8 আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
وما هم بمؤمنين আর মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা পাঠ করি। হ্যাঁ, এটার ঘোষণা ঈমানের একটা অংশ, কিন্তু একমাত্র কাজ এটা নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। ঈমানদারদের বলছেন ঈমান আনো। মুফাসসিররা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ওইসব ঈমানদারদের সম্বোধন করলেন যারা শুধু ঘোষণা দিয়েছে, কালেমা পাঠ করেছে, শাহাদার ঘোষণা দিয়েছে, এখনো কাজে কর্মে ঈমানদার হয় নাই। তাদেরকে দ্বিতীয়ত আল্লাহ বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, শুধু ঘোষণা দিলে চলবে না, বাস্তব জীবনে ঈমানদার হয়ে যেতে হবে। কালেমার ঘোষণা শাহাদা পাঠটাকে তিন ভাবে গ্রহণ করতে পারলে মুমিন মুমিনা হয়ে যাব। এক নাম্বার হলো তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান পোষণ করা লাগবে। দুই নম্বরে হলো আল ইকরার বিল লিসান, যেটা আমরা ঘোষণা দেই, প্রকাশ করি, দাওয়াত দেই। আর তিন নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। আমি ইমানদার দাবি করি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতে পারি না। আমি ইমানদার দাবি করি, রোজা রাখতে গিয়ে গাফলতি করতে পারি না। আমি ইমানদার, হজ আমার উপর ফরজ, আমি গাফলতি করতে পারি না। যাকাত আমার উপর ফরজ, আমি ইমানদার হলে কখনোই যাকাত দিতে স্বীকার করতে পারি না, গাফলতি করতে পারি না। আবার রাসূলের সেই হাদিস কারো জানা নয়, আয়াতুল মুনাফিক সালাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত চারটি, তিনটা ঠিক আছে, চার নম্বরটা হলো ওয়া ইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় গালমন্দ করে, গালি দেয়। এরকম লোক অন্তত এই এলাকায় নাই। তাহলে মুসলমানের জবান থেকে গালি বের হয়? কথা বলেন। মুসলমান মুমিন যারা হয়ে যায় তাদের জবান থেকে গালি বের হতে পারে? আওয়াজ বাড়ি বলুন, গালি বের হতে পারে? সিরিয়াস আলোচনা করছি, একটা মজার গল্প শোনাই। এক প্রধান শিক্ষক এক অভিভাবককে কল দিয়েছেন, আপনি কি অমুকের আব্বা? কয় জি, আমি অমুকের আব্বা। তো অমুকের আব্বা, আপনি কোন দিন আসতে পারবেন? আপনার সাথে একটা কথাবার্তা ছিল, জরুরি কিছু আলাপন ছিল, যে অমুক দিন অমুক সময় আসবো। তিনি নির্ধারিত দিনেই তিনি চলে আসলেন, সময় মতোই আসলেন। এবার তাকে চা বিস্কুট নাস্তার ব্যবস্থা করা হলো, আর কর্মচারীকে বলা হলো অমুক ক্লাসের অমুককে একটু নিয়ে আসো। সেই ছাত্রকে নিয়ে আসা হলো। এবার অভিভাবকের সামনে প্রধান শিক্ষক বলছেন, দেখেন আপনার সন্তানকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, অনেকবার বুঝিয়েছি, অনেকবার শাসন করেছি, অনেকবার মোটিভেশন চালিয়েছি, কাজ হয় না। সে সহপাঠীদের গালি দেয়, বড়দের গালি দেয়, ছোটদের গালি দেয়। গালমন্দ আমরা বন্ধ করতে পারছি না। এই প্রতিষ্ঠানকে তো সে গালমন্দ শিখে ফেলবে, ছাত্ররা শিখে ফেলবে। এজন্য আমরা চাই এর গালমন্দ কিভাবে বন্ধ করা যায়। আমাদের পরিকল্পনা করেছি, আমরা মিটিং করেছি, শিক্ষকরা সিদ্ধান্ত হয়েছে আমরা যদি সাপ্লাই সেন্টারটা জানতে পারি, কোন জায়গা থেকে গালিটা সাপ্লাই হয়, কোন জায়গা থেকে শিখে, ওই জায়গা যদি বন্ধ করা যায়, ছোট মানুষ এখনো তাদের সুযোগ আছে, গালি জায়গাদের চর্চা হয়, ওই জায়গা যদি বন্ধ হয়ে যায় তাহলে গালি সে বন্ধ করে দেবে। এবার শিক্ষক, প্রধান শিক্ষক অভিভাবকের সামনে বললেন, আচ্ছা বাবা, এখন তোমার আব্বার সামনে বলো তো তুমি গালি শিখছো কোত্থেকে? সে কথা বলে না। এবার অভিভাবক বলছে গালি শিখছো কোত্থেকে বলো, সে বলে না। এবার বাবার রাগ করে প্রধান শিক্ষক শিক্ষকদের সামনে বলে, অমুকের বাচ্চা গালি শিখছিস কোত্থেকে? এবার প্রধান শিক্ষক বলছে, প্লিজ আপনি বসে, বাবা তুমি ক্লাসরুমে চলে যাও, আমরা সাপ্লাই সেন্টারটা পাইয়ে গেছি। গালি শিখছে কার থেকে? বাবা থেকে না, ওদুল্লাহ, মা থেকে গালি শিখে। এটা কখনোই কাম্য নয়। মুমিনদের জবান থেকে গালমন্দ অশ্লীল কথা জীবনে বের হতে পারে না। কাউলান কারীমা,
বের হলে সম্মানজনক কথা বের হবে, কাউলান লাইয়িনা সময় সুযোগে যখন প্রয়োজন নরম কথা বের হবে, কাউলান সাদীদা সত্য সত্য কথা বের হবে, কাউলান মারুফা উত্তম কথা ভালো কথা বের হবে। অশ্লীল ভাষা যত বড় মুসলমান দাবি করেন, গালমন্দ করার অভ্যাস ছাড়তে না পারলে তওবা করুন, মুনাফিকের আলামত আপনার মধ্যে ঢুকে গিয়েছে। এজন্য অন্তরে ঈমান থাকবে, মুখেও ঈমান থাকবে। আপনাদের ঠান্ডা লাগতেছে বেশি, কষ্ট হচ্ছে? আমি আর অল্প সময়, আর 20 মিনিট, 19 মিনিট, 19.5 মিনিট, 11:30 আলোচনা শেষ করবো। এরপরে ইনশাল্লাহ আমরা শেষ দিকে যাব। অল্প একজন মেহমানের কথা শুনবো, এরপরে দোয়া করে যাবো। বলেন ইনশাল্লাহ। 20 মিনিট শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। তাইলে মুমিন হতে হলে অন্তরে ঈমান থাকা লাগবে, মুখেও ঈমান থাকা লাগবে, আমলেও ঈমান থাকা লাগবে। মুনাফিকের আলামতের জন্য না ঢোকে। আর অনেক দুর্বলতা আমাদের আছে, আমি শুধুমাত্র কয়েকটা বললাম। এরপরে হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় 64 নম্বর সূরা তাগাবুন আত-তাগাবুনের 12 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলো বলছি আপনি মানলে মানতে পারেন, না মানলে নাই, কিছু করার নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। রাসূল শিখিয়েছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিস আমরা জানি, মুসলমান মানে আমাকে দাওয়াত দিতে হবে। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে ওদের কাছে পৌঁছে দাও। পৌঁছানোর দায়িত্ব রাসূল সেই দায়িত্বটি পালন করেছে। অন্য আয়াতে কারিমে আমরা জানি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো রাসূলের আর উলিল আমরের। তবে হ্যাঁ, আল্লাহর আনুগত্য মুফাসসিররা বলে শর্ত ছাড়া, কোনো শর্ত নাই। রাসূলের আনুগত্য করতে কোনো শর্ত নাই। তবে উলিল আমরের দায়িত্বশীল, কর্তৃত্বশীল, তিনি পরিবারের দায়িত্বশীল হতে পারেন, সমাজ রাষ্ট্রের দায়িত্বশীল হতে পারেন, সংগঠনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হতে পারেন। দায়িত্বশীলের আনুগত্য শর্তযুক্ত। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী, নৈতিক ভিত্তি, আর এই বইগুলা চরিত্র গঠনের মৌলিক উপাদান, এগুলো যদি পড়েন একেবারে সহজ বই, মৌলিক কনসেপ্ট পেয়ে যাবেন। আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা, অন্ধ আনুগত্য না করা, ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না হওয়া। এবার পশ্চিম জেলার নতুন সভাপতি আব্দুর রহিম ভাই হয়েছেন। আগের সভাপতি খুব ভালো ছিলেন, এখন ভালো না, অথবা আগের জন ভালো ছিলেন না, এখন ভালো। এটা কিন্তু করা যাবে না। ইমাম পরিবর্তন হয়েছে, এত বছর যিনি ছিলেন ভালো ছিলেন, নতুন জন ভালো না। সময় দেন, বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। সকলের সমান গুণ থাকে না, মানুষের কিছু কিছু উইকনেস থাকে। আবার প্রত্যেকেরই আল্লাহ তাআলা নিজস্ব সুন্দর সুন্দর গুণাবলী দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। তাই আদেশ আনুগত্যের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। অন্ধ আনুগত্য করা যাবে না, ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন করা যাবে না। দায়িত্বশীল বললে আমার অনেক দায়িত্বশীলরা আছেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আই এম সরি ফর দ্যাট, কিন্তু একটা দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। আমাদের কিছু কিছু দায়িত্বশীলরা বক্তৃতা দেন, হাফসে গোলাম, যাকে দায়িত্ব দেওয়া হয় আনুগত্য করতেই হবে। উদাহরণ দেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমি বলবো আরেকটু সতর্কতা অবলম্বন করুন। দায়িত্বশীল যা আদেশ করবেন সেটা মানতেই হবে। একটু চিন্তা করার সময় দেন, কার সাথে তুলনা করেন, কার সাথে তুলনা করেন, আমি কে, আমি কে? আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কে? বোঝার চেষ্টা করবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো মানুষ, হাফসে গোলাম, কথা যে বলে সত্য, আবার এই কথা সত্য। আল্লাহ তাআলা টাকা পয়সা দেখে কাউকে বড় করেন নাই, সোশ্যাল স্ট্যাটাস দেখে কেউ বড় হয়ে যায় না, কিংবা পলিটিক্যাল পাওয়ার, বিভিন্ন দিক থেকে আমরা যাদের মূল্যায়ন করি ওইরকম যোগ্যতা দিয়ে আল্লাহর কাছে 2 টাকার দাম নাই। আল্লাহর কাছে দাম হলো তাদের বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। তিনি কালো হতে পারেন, গরিব হতে পারেন, ছেঁড়া কাপড় তালি দিয়ে পড়তে পারেন, কিন্তু তার মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে,
তার মধ্যে বেলালের চেতনা যদি থাকে, ওইরকম আনুগত্য করার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যদি স্থাপন করতে পারেন, অবশ্যই নৈতিক কোনো প্রবলেম যদি না থাকে, নৈতিক মানে তিনি উন্নীত থাকে। আর যে আদেশ করছেন এই ব্যাপারে যদি শরীয়ত এলাও করে, কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক কথা যদি বলেন, তাহলে যে বলুক আমরা মানতে রাজি আছি, বলেন ইনশাআল্লাহ। আমি কেন, আমার থেকে হাজার গুণ বড় আলেম যদি কোরআন হাদিস সুন্নাহর পরিপন্থী বিপরীত কোনো কথা বলেন, আপনারা কি মানবেন? কথা বলেন, মানবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তো দায়িত্ব পাওয়ার পরেই এরকম একটা উদ্বোধনী ভাষণ দিয়ে বলেছিলেন, আচ্ছা আমি ওমর যদি খলিফা হিসাবে আমিরুল মুমিনিন হিসেবে ভুল করি কি হবে সমাধান? একজন দাঁড়িয়ে তরবারি উঁচে বলল, আমিরুল মুমিনিন, এই তো তরবারি হবে সমাধান। আল্লাহু আকবার। ওমর রাগ করেন নাই, গুসা করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়, নাউযুবিল্লাহ, যে ওমর মানে গরম। আরে গরম কোথায়? ওমরের মতো নরম কয়জনের ইতিহাস জানে? যে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গন্ধ দেশে কালো দাগ পড়ে গিয়েছে। রাতের পর রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিতেন ওমর, দাগ পড়ে গিয়েছিল, চোখের পানির দাগ। এত নরম। ওমর গরম কোন ক্ষেত্রে বুঝতে হবে। শুধুমাত্র অনেকে ওমর ওমর দেখতেছিল একটু গরম, ওমরের মতো ইসলামী পাইছিলেন, কার সাথে কিসের তুলনা দেয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সূরা ফাতহের 29 নম্বর আয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তার সঙ্গী সাথী যারা মানে সাহাবীরা, তারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের জন্য অত্যন্ত কোমল হৃদয়। সুবহানাল্লাহ। আপনি দায়িত্বশীল হতে পারবেন না আপনার হৃদয় যদি কোমল না হয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহর দয়া আপনার উপরে। সুবহানাল্লাহ। আপনার প্রতি আল্লাহর দয়া, আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি রুক্ষবাসী হতেন, বদমেজাজি হতেন, লোকেরা আপনার কাছে আসতো না, দূরে চলে যেত। লানফাদ্দু মিন হাওলিক। এজন্য নরম থাকতে হবে, স্বাভাবিকভাবে নরম, কিন্তু অন্যায়ের ব্যাপারে এমন আপসহীন হয়ে যেতে হবে আপনার থেকে গরম আর কেউ থাকবে না। আবু বকরের মতো নরম কেউ ছিল না, কিন্তু খলিফা হওয়ার পরে কারো ধারণা হয়তো ছিল, আরে এত নরম মানুষ কেমনে রাষ্ট্র চালাবে। মুসাইলামতুল কাজ্জাব সহ বন্ড নবীদের আবির্ভাব হয়েছে। কোথাও কোথাও খবর আসতেছে গভর্নরদের মাধ্যমে যাকাত দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ অনীহা করতেছে। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে যাকাত দেওয়ার ব্যাপারে অনীহা। আবু বকর দাঁড়িয়ে বললেন, ঘোষণা দিলেন, খবর পাঠিয়ে দিলেন, ভণ্ড নবী যারা, অবিলম্বে তোমরা তওবা করে ফিরে যাও। যদি ভণ্ড নবীর দাবিদার থাকো। আর যাকাত অস্বীকারীদের বললেন, যাকাত অস্বীকার করা দূরের কথা, যাকাতের দ্রব্যের সাথে একটা যদি রশি পরিমাণ বস্তু অপরিহার্য হয়ে যায়, সে রশি দিতে কেউ যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা। আল্লাহু আকবার। আমরা থাকবো নরম। অনেকের মধ্যে হাসি নাই, হতাশার দিনে তো হাসি ছিল না, এখন আবার হাসি নাই। তবে এখন কম হাসলে লোকেরা বলবে অহংকার ঢুকে গেছে। আর আগে হাসি নাই মানে ও দেখতেছিল, টেনশন করে আমরা কোথায় যাব। এজন্য হাসি মুখে। আল্লামা সাইদি চলে গেলেন, কিন্তু শেষ হাসিটা দিয়ে আমাদের কাঁদিয়ে গেলেন। তিনি তো কাঁদেন নাই, শিখতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তাই আপনারা একটু কড়া কথা বললাম, দায়িত্বশীল ভাবে নেবেন না, আপনারা নেবেন না, আনুগত্য আমরা করেই যাবো। কোরআন হাদিস সুন্নাহর আলোকে যত আদেশ আসবে আমরা শুধু সামি'না ওয়া আতা'না, শুনবো, আনুগত্য করব। আনুগত্য শুধু কথার মাধ্যমে করব না, যদি এটা কোরআন হাদিস সুন্নাহর আলোকে হয়, হাসি মুখে বুক পেতে দেব, জীবন দেব, রক্ত ঝরাবো, কারাবরণ করব, বাতিলের সামনে মাথা নত করব না, ঈমান বিক্রি করে দেব না। পারা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ বাড়ি বলি ইনশাআল্লাহ। এরপরে আমি অল্প অল্প করে বলি, এই পয়েন্টগুলো কমন আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। একটু আগে বললাম, যারা কথায় কথায় মিথ্যা বলে, কথা বলতে গিয়ে মিথ্যা বলে, এরা মুনাফিক। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। বিশ্বাস করুন, ওই যে সরকার যারা পালালো, অবৈধ ছিল, এদের সমালোচনাটা কেন?
এরা যদি ভালো কাজ করতো আমরা তাদের প্রশংসা করতাম, তাই না? সত্যি প্রশংসা করতাম। এই চট্টগ্রামে তিনি বক্তব্য দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, চট্টগ্রামে, আমার যদি ভুল করে সংশোধন করবেন, তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেবো। পাইছেন চাকরি? আহা, কিন্তু আমি একটা অবজারভেশন আপনাদের পেশ করি, কথা আংশিক সত্য। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলছেন, জনগণ ঘরে ঘরে চাকরি পায় নাই, কিন্তু তাদের দলান্ধ যারা ছিল, অন্ধ আনুগত্য যারা করেছে, পাঁচাটা খোলাম দলীয় নেতা কর্মীকে যোগ্যতা না থাকার পর ডেকে ডেকে চাকরি দিয়েছে, প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। দেশপ্রেমিক নয় এরকম লোকদের, ক্যাডারদেরকে এদের পুলিশ প্রশাসনের বিভিন্ন সেক্টরে এরা সেট করেছে। নতুবা একজন দেশপ্রেমিক, সত্যিকার পুলিশ, সত্যিকার সেনাবাহিনী, সত্যিকার বিজিবি, সত্যিকার র্যাব, সত্যিকার যে কোনো ফোর্স যারা আছে, এরা কখনোই নির্বিচারে কোনো মানুষের বুক খালি করতে পারে না, কোনো মায়ের বুক খালি করতে পারে না, এইরকম নির্বিচারে গুলি চালাতে পারে না। দুই ধরনের লোকেরা গুলি চালিয়েছে বেশি, দলীয় ক্যাডার আর কিছু আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের দুশ্মনেরা। পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে এরা লেবাসধারী এই কাজটি করেছে। তাহলে তিনি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিব, দেন নাই, কিন্তু ঠিকই দলীয় লোকদেরকে চাকরি দিয়েছে। কথা আংশিক সত্য। তিনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, উনিও খাওয়াইতে পারেন নাই। আসলে বাস্তবে এখন আর কাউকে 10 টাকা কেজিতে চাল খাওয়ানো যাবে? যাবে না। কমানো যাবে, একটু সহনীয় মাত্রা নিয়ে আসা যাবে, খাওয়ানো যাবে না। কিন্তু একটা কথা কিন্তু আংশিক সত্য, এটা ভুল হইতে পারে, তবে গভীরভাবে চিন্তা করে সত্য। তারা তাদের দলের নেতা কর্মীদেরকে 10 টাকাও লাগে নাই, জনগণের মাল দেরিয়ামের ঢাল, জনগণের পাওনা তারা জুলুম করে আত্মসাৎ করে, চাল ডাল গম তেল এগুলো তারা 10 টাকাও লাগে নাই, বিনা টাকায় ফ্রিতে ফাও খাইছে। এই মিথ্যাবাদীদের সাথে সম্পর্ক রাখা যাবে? কোন ধরনের মিথ্যাবাদীদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না, আমরা নিজেরাও সত্যবাদী হয়ে যাব। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। সূরাতুল বাকারা, এই সূরা থেকে একটু রেফারেন্স বেশি হয়ে যাচ্ছে আজকে। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আল্লাহর সাহায্য আমরা চাইবো এবং কিভাবে পাবো জানায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, ইসতাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, অপেক্ষা করা লাগবে। এটার নাম ধৈর্য। আবার মুফাসসিররা ধৈর্যের আরো দুইটা সুন্দর অর্থ বলেছেন। একটা হলো সবর আলা তাআ, আল্লাহর আনুগত্যে সবর, আল্লাহর আনুগত্যে অটল বিচল থাকা। আরেকটা হলো সবর আনিল মাসিয়া, পাপ পঙ্কিলতা থেকে সবর, মানে গুনাহ খাতা থেকে নিজেকে সংবরণ করা, নিজেকে সতর্ক রাখা। এখন অনুকূল পরিস্থিতি হয়েছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত এমন অনেক ব্যবসায়ীদের সন্ধান বাংলাদেশে আমরা পেয়েছি, কয়েকজন মিলে, অভিজ্ঞতা নাই, এক্সপেরিয়েন্স নাই, সবার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো না, সবাই মিলে মানুষের, জনগণের কাছ থেকে টাকা দাবি করলাম, লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ আমানত হিসাবে দিল, অভিজ্ঞতা নাই, যোগ্যতার যথাযথভাবে নাই, আমানতের খেয়ানত করেছেন, আমি বললাম না, লজ্জা দিলাম না, কিন্তু অযোগ্যতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের জন্য অনেকে কলঙ্কজনক অধ্যায়ের রচনা করেছে। এটা কখনোই করা যাবে না। এবার 5 আগস্টের পরে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, মিয়া গোলাম পারওয়ার হাফিজাহুল্লাহ সহ দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু মেসেজ চলে এসেছে,
একবারে লিখিত ভাবেও জেলা আমির মহানগর আমিরদেরকে নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে যে এখন সুযোগ পেয়েছেন, এবার দলমল মিলে ব্যবসায় ঝাঁপিয়ে পড়বেন না। এর সুন্দর করে লিখিত ভাবে আছে, আমি ইঙ্গিত করলাম মাত্র, এটা করা যাবে না। সবর করুন, ধৈর্য ধরুন, হালাল ভাবে চেষ্টা করে আল্লাহ যদি আপনাকে কোটিপতি বানায়, মিলিনিয়ার বানায়, ভিলিনিয়ার বানায়, ভাই এটা পজিটিভ। ওসমান বিন আফফানের দরকার ছিল, আব্দুর রহমান বিন আউফের দরকার ছিল, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ধনাঢ্য ব্যবসায়ী যেভাবে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়েছে, সম্পদ দিলেন আল্লাহ রাসূল, তিনি সব বিতরণ করে দিলেন। টাকা পয়সা না থাকলে অনেক কাজ সহজে সম্পাদন করা যেত না, টাকার দরকার আছে। কিন্তু তাড়াহুড়া করবো না, সবর করবো, আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয়বনত পুরুষ এবং নারী, আমরা খুশু খুদু জীবনের প্রতিটা ক্ষেত্রে অবলম্বন করব। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা জানায় দিলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে যারা, কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। আর মুত্তাকির অন্যতম প্রধান গুণ হলো আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে তারা ব্যয় করে। আবার সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমায়, বিশেষ করে 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় প্রকৃত আসল মুমিনদের 5টা গুণাবলী বলা হয়েছে। তার মধ্যে একটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে আমাদেরকে ব্যয় করতে হবে, আল্লাহর নির্দেশিত পথে, রাসূলের দেখানো পথে ব্যয় করতে হবে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। 1 মাস আল্লাহ রোজা ফরজ করলেন, সময় সুযোগ পেলে শুধু ফরজ নয়, পাশাপাশি অনেক সুন্নাহ রোজা যাদের সুযোগ আছে, আমরা সফরে থাকি, অনেক সময় পারা যায় না। আপনারা আইয়ামে বিদ 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রাখতেন। বিশেষ করে মা বোনেরা যাদের সুযোগ আছে আমলটা বেশি করবেন। সোমবারে, বৃহস্পতিবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। এরকম অনেক সৌন্দর্য আছে। রোজা পালন করলে প্রধানতম যে উপকার পাওয়া যায়, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণটা বিকশিত হয়। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ বাড়ি বলুন আমিন। ওয়াল ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। তরুণ ভাইরা, এবার আপনাদেরকে একটু কষ্ট দিয়ে অল্প করে শুধু চুদা পয়েন্ট বলি, যেহেতু সময় বেশি নিতে চাচ্ছি না। অনেক পর্দার খেলা পুরুষরা করে, ছেলেরা করে। এমন জিন্সের প্যান্ট এত টাইট, দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া তার কোনো আর উপায় নেই। অনেক প্যান্ট বের হয়েছে এরকম, এটার ভেতরেও আর কিছু নাই। এমন অনেক দৃশ্য মসজিদের সৌন্দর্য বিনষ্ট করে। রুকুতে গিয়ে সুন্নত পড়তেছে, রুকুতে গিয়েছে, পিছনে একটা লোক চোখ পড়ে গিয়েছে, তাকায় দেখে পিছনে সব খালি। নাউযুবিল্লাহ। 3/4 হাফ প্যান্ট একটা প্রাপ্তবয়স্ক ছেলে এগুলো পড়ে। নো, নেভার। কোন স্মার্টনেস এটা হতে পারে না, স্মার্টনেস এটা হতে পারে না। আমি এক মাহফিলে জিজ্ঞেস করলাম তরুণদের, বাংলাদেশের একজন স্মার্ট মানুষের নাম বলো। আল্লাহর রহমতে মাহফিল তো, এই চিন্তা করেই মনে তারা বলছে যে মিজানুর রহমান আজহারী। তো মিজানুর রহমান আজহারীর পোশাক আশাক একটু ফলো করেন, তার দাড়িটা দেখুন, হাসিটা ফলো করুন, তাকে গালি দিলেও তিনি কিভাবে হাসি মুখে জবাব দেন শিখুন। এটা স্মার্টনেস। কথা বলার স্মার্টনেস আছে, বাংলায় যেভাবে, ইংরেজিতেও সেভাবে, আরবিতেও সেভাবে। আল্লাহর রহমতে চমৎকার ভাবে তিনি কথা বলেন। কথা বলাটা একটা স্মার্টনেস। আচরণ করার মধ্যে সার্বিকভাবে সেই স্মার্টনেস আমাদেরকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মা বোনেরা পর্দার নামে, বোরকার নামে অতিরঞ্জন হচ্ছে। এত সাজসজ্জা, আল্লাহর রাস্তায় এগুলোতে দূরে থাকো। এত টাইট বোরকা, আল্লাহর রাস্তায় আমি প্রকাশ করতে চাচ্ছি না, পর্দার খেলাফ হচ্ছে, এটা করবেন না। আর পুরুষ এবং নারীর জন্য লাস্ট ওয়ার্নিং, পর্দার প্রধানতম দিক শুধু লেবাস না, লিবাসুত তাকওয়া এটাও দরকার। সবচেয়ে বড় দরকার একজন পুরুষের জন্য 14 শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। তাদের সাথে স্বাভাবিক চলাফেরা, উঠা বসা হবে, বাকি সবার সাথে পর্দা করতে হবে। প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে মামাতো বোন, চাচাতো বোন, আপন ফুফাতো বোন, এদের সাথে পর্দা মেনটেন করতে হবে, যদি এটা কঠিন। মাদের জন্য, বোনদের জন্য বলছি, 14 শ্রেণীর পুরুষকে বিয়ে করা হারাম। এদের সাথে স্বাভাবিক চলাফেরা, উঠা বসা থাকবে, কিন্তু এর বাহিরে যারা, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তাতো ভাই তো যাওয়াই যাবে না, পর্দা মেনটেন করতে হবে। আপনাদের ড্রয়িং রুম যেভাবে ওপেন, রান্নাঘর যেভাবে ওপেন না হয়। অনেক জায়গায় এত ফ্রিলি মানুষ চলে, ড্রয়িং রুম থেকে শুধু রান্নাঘরে ভাবি কি রাঁধছেন আজকে, এগুলো যেন চর্চা না হয়, চেষ্টা করবেন।
আর সর্বশেষ ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব? স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, আমরা যেন জিকিরে অভ্যস্ত থাকতে পারি। জিকির বলতে কি? জিকির বলতে শুধু জবানে জিকির প্রকাশ, হ্যাঁ এটা একটা অংশ। অন্তরে আল্লাহর জিকির থাকবে। আপনার অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, এই অন্তর কখনোই 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 পাপ পঙ্কিলতার দিকে ধাবিত হবে না। আবার আমলি জিকির, কাজে কর্মে জিকির, আল্লাহর স্মরণ করে নামাজ পড়বো, আল্লাহকে স্মরণ করে রোজা রাখবো, আল্লাহর স্মরণে তার সন্তুষ্টির জন্য হজ করবো, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা যাকাত আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 33তম সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার আলোকে আমরা এমন কিছু গুণাবলীর কথা জানলাম যে গুণাবলীগুলো অর্জন করলে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবো এবং আমরা সর্বোত্তম প্রতিদান, সবচেয়ে ভালো পুরস্কার পাবো। বলেন ইনশাআল্লাহ। আমরা আসলে আমি শুরুতেই বলেছি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, এই জনপদের মাটি ও মানুষের নেতা, আপনাদের জন্য যার ভালোবাসার কোনো কমতি নাই, আপনারা তাকে প্রাণ ভরে ভালোবাসেন, তার জন্য কিছু সময় অপেক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, কষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ? আর আমি ওইদিকে আসলে আমার প্রাইভেট কার নিয়ে সিলেট পর্যন্ত যেতে 11 থেকে 12 ঘন্টা লাগবে। ওইদিকে 12টার আগে আমাকে এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ময়দানে হাজির হওয়া লাগবে। উদ্বোধনী কিছু কথা আছে, 35 মিনিটের মতো কথা বলতে হবে। মাহফিল পরিচালনার কিছু দায়িত্ব আছে। সন্ধ্যার পরে আবার আলোচনা করবেন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, সেখানে পরিচালনার দায়িত্ব। আবার সর্বশেষ আলোচনা করবেন বর্তমান সময়ের সবচেয়ে সারা জাগানো জনপ্রিয় দাঈউল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। সেই জন্য আমাকে আসলে চলে গেলেই ভালো। আমি অনুরোধ করবো, আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য এখনই দোয়া করতে চাই। দোয়ার পরে আরো একজন মেহমান আছেন, একটা গজল হবে, আর 15-20 মিনিটের মধ্যে আমাদের দোয়া হচ্ছে। সত্যি হয়তো প্রধান মেহমান চলে আসতে পারেন। তিনি আসা যদি আরো আমার দোয়ার শেষ করে আর 5-7 মিনিট 10 মিনিট লাগে, আপনারা অল্প সময় অপেক্ষা করবেন। সাতকানিয়া 12টা কোনো ব্যাপার না, 12টা 1টা পর্যন্ত মাহফিল হয় নাকি হয় না? কথা বলে না, হয় নাকি হয় না? ইনশাআল্লাহ প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা বলবেন, আরো দুইজন মেহমান আছেন তার গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আসলে ক্ষমা প্রার্থী, যদি একবার শেষ পর্যন্ত সময় দিতে পারতাম আমার ভালো লাগতো। আল্লাহ কবুল করলে ভবিষ্যতে আমি কিন্তু 15 মিনিটে বক্তব্য রাখি, 3 মিনিট 2 মিনিটও কথা রাখতে পারি, 1 ঘন্টা কথা বলতে পারি, আবার 3 ঘন্টা 10 মিনিটও চালাইতে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য ভবিষ্যতে হক আদায় করি, আল্লাহ তৌফিক দিলে আপনাদের কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. ঐতিহ্যবাহী চট্টগ্রামের সাতকানিয়া আমরা হাজিরপাড়াবাসী এবং হাজিরপাড়া ইসলামী যুগান্তর কাফেলা কর্তৃক আয়োজিত 8ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না। মাহফিল আয়োজন করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় এবং আমরা যারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি, বয়ান করার চেষ্টা করেছি, তাফসীর করার চেষ্টা করেছি, আমাদের কথাবার্তায় যত রকমের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন
রব্বুল আলামিন এক সেকেন্ডের কোনো ভরসা নাই। হায়াত মৌতের মালিক আপনি। মালাকুল মাউত যদি হাজির হয়ে যায়, এক সেকেন্ডও সময় পাওয়ার কোনো সুযোগ নেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কত অপরাধ করেছি আপনি ভালো করে জানেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে, অর্থবিত্তের পেছনে ছুটতে গিয়ে সীমালঙ্ঘন হয়েছে। বয়সের কারণে, যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি। আমাদের ভুলের জন্য আমরা অনুতপ্ত ওয়াদা করছি, আল্লাহ এই ভুলগুলো আর করব না। জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমরা দুর্বল ইমানদার, দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমাদের সক্ষমতার চাইতে ভারী কোনো বোঝা চাপিয়ে দিলে আমরা বহন করতে পারি না। অথচ জাহান্নামে আপনি এমন ভয়াবহ আযাব তৈরি করে রেখেছেন। আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম। দুনিয়ার সামান্য কষ্ট যারা সহ্য করতে পারি না, ভাবো বরবুদ্ধ কষ্টদায়ক ওই আযাব কেমনে ভোগ করবো আল্লাহ। দুনিয়ার সামান্য মোমবাতির আগুন, হারিকেনের আগুন, চুলার আগুনে অঙ্গ প্রত্যঙ্গ রাখতে পারি না, মুহূর্তেই পুরে সব ছাই হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি অনেক বাসা বাড়িতে আগুন যদি লেগে যায়, কারখানায় আগুন যদি লেগে যায়, মুহূর্তে দাও দাও করে জ্বলে ওঠে সে আগুন, সবকিছু ছাই করে দেয়। 2-3 বছর আগে একটা লঞ্চে আগুন লাগলো। সেই সংবাদ দুনিয়া ব্যাপী ছড়িয়ে বলল। কেউ কেউ লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আবার কেউ কেউ আল্লাহ হেফাজত করেছেন, তারা বেঁচে গিয়েছেন। কিন্তু লঞ্চে যারা আটকা পড়লেন, পুরে একেবারে ছাই হয়ে গেলেন। অনেক স্বজনেরা তাদের স্বজনকে চিনতে পারে নাই, চেহারা সব পুরে ছাই হয়ে গেল। কোন কোন জায়গায় কিছু হাড্ডি পাওয়া গেল, গোশত চামড়া পাওয়া গেল না। রব্বুল আলামিন দুনিয়ার সামান্য আগুন এত ক্ষমতাবান, এত ক্ষমতা সম্পন্ন। নারু জাহান্নাম, জাহান্নামের আগুনের চাইতে অনেক অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। আগুন লাগার সাথে সাথে শুধু চামড়া গোশত হাড্ডি জ্বলবে না, আগুন লাগার সাথে সাথে চামড়া গোশত হাড্ডির সাথে সাথে কলিজা পর্যন্ত মুহূর্তেই পুরায়া ছাই করে দেবে। রব্বুল আলামিন ওই জাহান্নামে পড়ার মতো, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো, জান্নাতে যাওয়ার মতো ঈমান আর আমল আমাদেরকে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرنا من النار আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন, আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করো। হাজির পাড়া সহ বৃহত্তর এই
জনপদে যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছে, আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত জন মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ, দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী। সারাটা জীবন যদি তাদের খিদমত করে যায়, শরীরের চামড়া কেটে যদি তাদের জন্য পায়ের জুতো বানায় দেয়, এরপরও বাবা মায়ের ঋণ শোধ করা দূরের কথা, পুরোপুরি হক আদায় করা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মা বাবার খিদমত করার আমাদেরকে তৌফিক দাও। রাসূল জানিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, সতর্ক করেছেন, হুমা জান্নাতুকা ওয়া দারু, তারা অর্থাৎ বাবা মা তোমার জান্নাত, তোমার জান্নাত। খুশি করতে পারবা, জান্নাতে সহজেই চলে যাবা। আর বাবা মা যদি নারাজ হয়ে যায়, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে, জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় আব্বাজানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। আবার নিজে বাবার কাতারে শামিল হওয়ার পর থেকে মাঝে মাঝে চিন্তা করি, নিজের সন্তানদের জন্য এত মায়া, আল্লাহ তাআলা হৃদয়ে এত মহব্বত ঢেলে দিয়েছে। সফরে সফরে থাকি, মাঝে মাঝে মন চায় মাহফিল কমিটি থেকে ছুটি নিয়ে বাসায় চলে যাই, বাড়ি চলে যাই, সন্তানদের সাথে কিছু সময় কাটাই। ওয়াদা রক্ষাতে পারা যায় না, কিন্তু নীরবে মনটা খারাপ হয়, মাঝে মাঝে চোখের পানি চলে আসে। আবার মাঝে মাঝে ভাবি আমার সন্তানের জন্য, আমার অন্তরে আল্লাহ এত মায়া ঢেলে দিলেন, না জানি আমার আব্বা আম্মার অন্তরে আমাদের জন্য কত মায়া দিয়েছেন। যেই বাবা সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, আল্লাহর পক্ষ থেকে যেন রহমতের ছায়া হয়ে আগলে রাখার চেষ্টা করলেন, নিজের চাহিদা পূরণ না করে সন্তানের চাহিদা সারাটা জীবন পূরণ করেছে। সে আব্বাজান যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ আব্বাজানদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পরিচিত জনদের মাঝে যার সাথে কারো তুলনা করা যায় না, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, মমতাময়ী জনম দুঃখিনী মা। নিজেরাও বাবার কাতারে শামিল হয়েছি। যুবক বিয়ে করলো, সুসংবাদ পেয়ে গেল, স্ত্রী অসুস্থ, সন্তানের বাবা সে হবে। স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যুবক নিজের স্ত্রীকে কাছ থেকে দেখলো। এই সময়টাতে তাকে কত কষ্ট করতে হয়েছে। যুবক ঘুমিয়েছিল, গভীর রাতে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। যুবক ঘুম ভেঙে গেল, স্ত্রীকে জিজ্ঞেস করলো এত রাতে বিছানায় নাই কেন, ঘুমাও না কেন, এত রাতে একা একা হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জবাব জানায় দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক বিছানা থেকে নেমে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি নিজ চোখে দেখছি আমার স্ত্রী তার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়া রাতের পর রাত ঘুমাতে পারে না। আল্লাহ
আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমি মাকে ঘুমাতে দেই নাই। যেই দিন যেই সময় এই দুনিয়ায় এসেছি, আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা কত খুশি, দোয়া করে অপেক্ষা করে। দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে দোয়া করে অপেক্ষা করে। কেউ কেউ মজা করে বলে তাড়াতাড়ি বাজারে যাও, ভালো মিষ্টি নিয়ে আসো, নাতি আসবে, নাতিন আসবে দুনিয়ায়। অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, এই জমিনের উপরে আসমানের নিচে, ওই সময় আবার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য যারা জীবন বিলিয়ে দেয় তারা তো শহীদ শাহাদাতের মর্যাদা পেয়ে যান। আল্লাহ রাসূল জানায় দেন আরো যারা শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে, তোর মধ্যে অন্যতম ওই মুমিনা নারী, ওই মুমিনা মা, যে মুমিনা নারী, যে মুমিনা মা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া দুনিয়া ছেড়ে চলে যায়। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য যে মা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে যায়, আল্লাহ রাসূল জানায়া দেন ওই মুমিনা নারী, ওই মুমিনা মাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। দুধ পান করেছে, পুরো দুধের ঋণ শোধ করে দেবে না। কত কষ্ট দিয়েছি মাকে আল্লাহ, সেই জনম দুঃখিনী মমতাময়ী মা, মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, হেফাজতে রাখো। আর মা যারা হারিয়েছেন তারা জানেন কত বড় সম্পদ তারা হারিয়েছে। মা যারা কবরে শায়িত মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অন্তরে যত নেক মকসুদ আছে তুমি পূরণ করে দাও, ভালো পরিকল্পনাগুলো কবুল করে নাও, আমাদের যার যত সমস্যা আছে দূর করে দাও, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দাও, অভাব অনটন যাদের আছে দূর করে দাও, ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও, ব্যক্তিগত পারিবারিক যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও। মাহফিলের প্রধান অতিথি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, রব্বুল আলামিন প্রধান মেহমান জনাব আবু তাহের সাহেব হাফিজাহুল্লাহ, হাফিজ মাওলানা শাহ আলম হাফিজাহুল্লাহ, মাসুম বিল্লাহ ইবনে নাঈম হাফিজাহুল্লাহ, মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ, মাওলানা রশিদ আহমদ বাহারি হাফিজাহুল্লাহ, মাওলানা আবু সালেহ হাফিজাহুল্লাহ, হাফিজ জাহাঙ্গীর আলম হাফিজাহুল্লাহ, মুহতারাম সভাপতি মোহাম্মদ ইউনূস হাফিজাহুল্লাহ, আরো যত তরুণ যুবক এই মাহফিলের জন্য কষ্ট করেন, প্রিয় ভাই আব্দুল রহিম, আমাদের যুগান্তর কাফেলার সভাপতি, প্রবাসী আমাদের প্রিয় ভাই হেলাল, রব্বুল আলামিন এই শহর যত তরুণ যুবক আমরা যতজনই হাত তুলেছি আল্লাহ সবার জন্য আমি আপনার কাছে খাস দোয়া চাই, সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো আমাদের সবাইকে ওইরকম ঈমান আর আমল দাও। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।